শুভ মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি আমার মুর্শিদাবাদে। গাউন কোথায় পড়েছিল? দুর্গাপুরে। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে। আচ্ছা, তো তোমাদের কিছু গাউন সম্পর্কে দুর্গাপুর নিয়ে অনেকে ভিডিও বলছে, বাট কিছু প্রশ্ন করছি, তুমি সেগুলো পারফেক্টলি ভাবে অ্যান্সার দেবে। তুমি যেহেতু ফিট ক্যান্ডিডেট, দুর্গাপুরে কি তোমার রোল নাম্বার অনুযায়ী লাইনে দাঁড় করাচ্ছে? একদম একদম, দুর্গাপুরের রোল অনুযায়ী বানাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দুর্গাপুরে কি তোমার ওয়াচ পরে দৌড়ানো যাবে? অবশ্যই, ওয়াচটা একটু ঝোলাই ভরে নেবে, বাস ওকে ঝোলাই ভরে নেবে, বাসে এখানে উঠতে চলছে, বাসা পড়লেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাকচুয়ালি প্যাকেটের মধ্যে ঢুকিয়েও রাখতে পারো, কিছু কিছু স্যার থাকে তো যেগুলো একটু ডিস্টার্ব করে, সবাই অ্যাকচুয়ালি করে না। যখন লাইন দিয়ে বসাচ্ছে ওয়াচ পরে অনেকজন বসে, কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। তো যাদের সমস্যা ওয়াচ ছাড়া দৌড়াতে পারবে না, তাদের জন্য খুব ভালো খবর যে ওয়াচ পরে তোমরা দৌড়াতে পারবে। তুমি যখন দৌড়েছিলে কতজন একসাথে ছিল, মানে তোমার দৌড়ানোর দিনে কতজন ছিলে? আমাদের বেঁচে 200 জন ছিল। 200 জনের মধ্যে 132 জন রান পাস করেছিল। তার মধ্যে আমি ঢুকেছিলাম 5 নম্বরে। আচ্ছা, বাহ। আমি 20-12তে মেরে দিয়েছি। যারা ভাবছে যে আমার বাড়িতে 25 মিনিট লাগছে বা 26 মিনিট, তাদের কিন্তু ওখানে কমপ্লিট করে দিচ্ছে, এরকম ইনফরমেশন আছে, এটা কি ঠিক? 26 প্লাস হলে সেও পাস করে যাবে। আমি বাড়িতে লাস্ট টাইম 20-52 মেরেছি, ওখানে 20-12 হয়ে গেছে। তাহলে ওই তো অনেক ব্যাপার। আরে 2-4 সেকেন্ডের জন্য ডিসকোয়ালিফাই হয়, সেখানে 1 মিনিট পর্যন্ত ম্যানেজমেন্ট করে দিচ্ছে অনেক ভাই আমাদের। তো যারা আলাদা করে রাখতে হবে, জোশটা আলাদা, জোশ অটোমেটিকলি তোমার বেড়ে যাবে যখন দেখবে যে 200 ছেলে থাকবে না, যখন তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো যে সকল ভাইরা ডিপ্রেশনের মধ্যে ছিলে যে আমার 26 মিনিট লাগছে, আমার 26.5 মিনিট লাগছে, আমি এই ভাই এই যে রানটা একটু ধরে এলে না 100% পাস হয়ে যাবে, 100% হয়ে যাবে। তোমরা একদম ডিমোটিভেট হবে না। তোমরা কমেন্ট আমাকে করছো, দাদা আমার 26 মিনিট লাগছে, 25.5 মিনিট লাগছে, কি করবো আমি ভাবছি, পারবো না। সে লিখে নাও, সে 100% পাস করে যাবে, কারণ ওখানে একটা লাস্ট পাকটা একটু টেনে দিলেই হয়ে যাবে। লাস্ট পাকটা একটু টেনে দিলেই হয়ে যাবে। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো, বা ভাইয়ের কাছে, শুভময় ভাইয়ের কাছেও শুনলে যে ভাই কিভাবে গাউন করলো, বা তার এক্সপিরিয়েন্স থেকে বললো যে 25.5 তুমি ফিট হয়ে যাবে, টেনশন একদম করবে না। আর ব্যাগ ভেতরে নিয়ে অনেকের প্রশ্ন, ব্যাগ ভেতরে নিয়ে ঢুকতে দিচ্ছে? আরামসে গেটের ওখানে ব্যাগ রেখে দিচ্ছে, তুমি খাবার ঝোলা, বুট যেটা তুমি পুরো দৌড়াবে সেটা ঝোলা নিয়ে গেলো, দুটো ঝোলা নিয়ে গেলো, কিছু বলছে না, কিছু বলছে না। আচ্ছা, না, খাবারটা যেন বেশি করে নিয়ে যায়, খাবারটা যেন বেশি করে নিয়ে যায়, কারণ তুমি সেই সকালে ঢুকবে, কখন বেরোবে তার নাই ঠিক, তাই তো? হ্যাঁ, খাবারটা যেন বেশি করে নিয়ে যায়, বাস। ওখানে জল টল সবই দিচ্ছে, তুমি পয়সাও ঘরে নিয়ে যাবে, কেউ যদি খাবার কিনে খায় তাহলে দিচ্ছে ক্যান্টিন থেকে, যখন একটা বাজছে। আচ্ছা, ক্যান্টিন থেকে সে খাবারটা পেয়ে যাচ্ছে। মানে হাইটটাতে তোমার একটু মেশিনে যেহেতু দেখছি RFID মেশিনের সাহায্যে, মানে ওটা পারফেক্টলি যেটা মেশিনে নেবে সেটা তোমার চাই, ওটা কারো করার কিচ্ছু নেই, কিছু করার নেই, কিছু করার নেই। এরপর তুমি এরপর তুমি একটা কথা বলো, ওখানে আমার 172.9। আচ্ছা, তো তুমি একটা কথা বলো, তোমার ওখানে ওভারওয়েটে কেমন বাদ দিচ্ছে? ওখানে তো ওয়েট বলে কিছুই হচ্ছে না, ওয়েট ভেবে দিচ্ছে, বাস যা হবে মেডিকেলে, যা হবে মেডিকেলে। অনেক ভাই আমাকে প্রশ্ন করছে, দাদা ওভারওয়েটে কি বাদ দিচ্ছে? তো তাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, শুভময় ভাই তুমি ক্লিয়ার করে দাও যে ওভারওয়েটে কাটার কোনো জায়গা নেই। না, কোনো কাটার জায়গা নেই, ওয়েট যা আছে তাই হবে, কোনো কাটার কোনো সেটা মেডিকেল মানে কি, তুমি একটা সুযোগ পেলে, তুমি কোনো রকম যদি ওয়েট কমিয়ে নিতে পারো মেডিকেলের সময়, তুমি তো দেখতে পাবে লেখা থাকবে যে আমার এত ওয়েট আছে, আমার 5 কেজি কমাতে হবে, তুমি এখন থেকে তৈরি হয়ে যাও গাউন কমপ্লিট করতে পারলে, তাই না? সেটা তো একটা সুযোগ পাচ্ছ, বাট সেটা নিয়ে তো কারো কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং গাউন্ডে তোমরা যদি ভাবো যে আমরা গাউন্ড করব, তুমি অটোমেটিকলি পারবে, মনের জোর তোমার এমনিই বেড়ে যাবে, তুমি যদি ঠিকঠাকভাবে নিজেকে প্রিপারেশন নিতে পারো, বা নিজের মোটিভেট যদি নিজের মধ্যে আনতে পারো, তাই তো? মানে ওখানে ডিমোটিভেট হওয়া চলবে না যে আমি পারবো না, আমার বাড়িতে 26 মিনিট লাগছে। গাউন করতে গেলে সবাই একটু নার্ভাস হবে, হ্যাঁ, ওই নার্ভাসটা ও সবাই হবে, অ্যাকচুয়ালি যে যাবে সেই হবে, একটু ভয় লাগবে, যখন রান করবে তখন ভয়টা কেটে যাবে। আচ্ছা, হ্যাঁ, ওটা সবারই হয়। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, আরামসে হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। কেউ খালি পায়ে যদি দৌড়ায় তাও দৌড়ানো যাবে, নিজে যতক্ষণ না যাবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না, লোকের কথা কান দিলে হবে না। 25 মিনিট যদি লাগে তাও যাওয়া উচিত, যাওয়া উচিত। এবং লোকের কথা, প্রথম কথা যেটা, লোকের কথাই ডিমোটিভেট হও না। হ্যাঁ, কেউ যদি 170.3 হাইট থাকে, তাও মনে করো যদি বাদ যাবো, এটা ভুল কথা, ওখানে পিট হয়ে যেতেও পারে। হ্যাঁ, ওটা আমার প্রসেস ধরে বললাম, নিজে যাও, দেখতে হবে প্রসেসটা। একদম একদম একদম। কে কি বললো সেটা শোনার দরকার নেই, কারণ তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি ফিট হতে পারো।
একদম 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 নিজের সেই জায়গায় প্রেজেন্ট থাকো। অনেকজন বলছে যাদের 170.5 এসে বাদ দিচ্ছে, এটা ভুল কথা, কেউ ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ভুল কথা, কারণ অনেকে তো ফিট হয়ে যাচ্ছে। এই যে তুমি যে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে, তুমি নিজে সেটাকে উপলব্ধি করেছো, তবেই না এই জায়গাটা তুমি ভাইদেরকে বলছো। যাদের 170 হাইট আছে না তারা যাও অবশ্যই, কারণ ফিট হয়ে যেতে পারো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ফিট হবে তুমি। তোমরা নিজেরা ডিমোটিভেট হবে না, একদম হবে না। যে আমাকে হাইটে বাদ দেবে, আগে থেকে তুমি কি করে জানলে হাইটে বাদ দেবে? এইটাই হচ্ছে ব্যাপার, এটাই আমি বলছি। এবং দুর্গাপুরে 78 আছে, সেও পাস করে যাচ্ছে। 78 আছে, চেস্টের ব্যাপারটা চেস্টের সেরকম তোমার কোনো মানে কড়াকড়ি ব্যাপার নেই, বা সেরকম ভাবে বাদও যাচ্ছে না। অনেকবার চান্স দিচ্ছে, পোশাক লাগাও, কিন্তু হাইটে চালাকি চলছে না। হাইট তুমি যায় আসে না কেন, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ যাও, তুমি নিজে সেখানে যেয়ে দেখো এবং তোমার মাঠটা কমপ্লিট করো বাস। হ্যাঁ হ্যাঁ, আর একটা বড় যেটা সমস্যা মানে অনেকের মধ্যে, মানে নিজেরাই নিজেদের জায়গাটা বুঝে নিচ্ছে কিছু কিছু ইউটিউবে দেখে। এবং এই যে তোমরা নিজেরা যেমন নিজেদের ইন্টারভিউটা আমার মানে চ্যানেলের মাধ্যমে দিলে, এবং তোমরা যেভাবে ধরো নিজেরা সেই জায়গা থেকে এসেছো এবং নিজেরা উপলব্ধি করেছো বা নিজেরা দেখেছো যে না সেই জায়গায় এতটা হার্ড নয়, তোমরা চাইলেও কিন্তু সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারবে যদি নিজের মধ্যে তোমরা সেই কনফিডেন্সটা রাখো। মানে একটা কথাই প্রত্যেককে বলবো, তোমরা কেউ ডিমোটিভেট হবে না। তোমরা ভাইয়ের মুখে শুনলে যে সেখানে কোনো রকম কোনো চাপ নেই, এবং দুর্গাপুরে যাদের গাউন পড়েছে তাদের তো মানে খুবই খুশির খবর, সব দিক দিয়েই একদম পারফেক্ট, কোনো দিক দিয়ে তোমাদের। হ্যাঁ অফিসার গুলোও খুব ভালো, অফিসাররাও খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এমনি কাউকে বেশি ডকুমেন্টস নিয়ে যাওয়ার দরকার নেই, ফালতু নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফুল ডকুমেন্ট কেউ নিয়ে যাবে না, যেগুলো আমি ডকুমেন্টের ভিডিও। আইডি প্রুফ, আধার কার্ড নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড, আর 2 কপি ছবির জায়গায় 4 কপি নিয়ে নেবে, এক্সট্রা নিয়ে কোনো ব্যাপার নেই। একদম পেন যেন অবশ্যই নিয়ে যাবে, পেন অবশ্যই। তা না হলে কি তুমি যখন ফর্ম ফিল আপ করবে কেউ দেবে না তোমাকে, পেন অবশ্যই নিয়ে নেবে। আর একটা ছাতা লাগবে, পারলে তো আঠা নিয়ে নেবে, আঠা ছবি লাগার সময় লাগছে তো। হ্যাঁ, আর ছাতাটা প্রত্যেককেই নিতে হবে, বৃষ্টি পড়লে অনেকে যদি বৃষ্টি পড়ে কোনো ব্যাপার না, ছাতা নিয়ে নেবে। আমি নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়েনি। হ্যাঁ হ্যাঁ, বলা যাচ্ছে না তো, অনেক দিন মানে কি এর আগে পর্যন্ত যতবার গ্রাউন্ড হয়েছে, ধরো এর আগের গ্রাউন্ডগুলোতে অনেকে ভিজেছে, বৃষ্টিতে ভিজার কারণে অনেকে ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা, গ্রাউন্ড করতে পারে। অনেকজন আছে খালি পায়ে রান করে, তারাও করতে পারবে, একটু লাগবে কিন্তু অসুবিধা হবে না। অসুবিধা হবে না। হ্যাঁ, তো দুর্গাপুরে পাশের আর খুবই বেশি। তবে এবছর যে গাউন্ড করতে পারবে, প্রথম দিকে যেভাবে বাদ গিয়েছে, কেউ যদি গাউন্ড করতে পারে এবারে একটা বড় সুযোগ কিন্তু তার চাকরি হওয়ার। যদি হ্যাঁ গাউন্ড করতে পারলে হয়ে যাবে। গাউন্ডে অনেকজন ফেলও করছে। কালকে আমাদের সামথিং 850 ছেলে গেছিল, ওই 400 মতন ফিট হয়েছে। 400-র মতো ফিট হয়েছে, এখন মেডিকেল বাকি আছে। এরপর তোমার অবস্থাটা দেখো, তুমি যেমন কালকে গাউন্ড করেছো, তুমি অ্যাকচুয়ালি পরিবেশ ভালো ছিল, তুমি কালকে গাউন্ড করেছো মানে তোমার পরিবেশটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কোনো বৃষ্টি হয়নি। তার আগের যে ডেটগুলো, 20 তারিখের পর থেকে টানা তো বৃষ্টি। হ্যাঁ হয়েছিল। 20 তারিখের পর থেকে আজকে 27 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি, মানে তার আগের দিন পর্যন্ত 26 তারিখ পর্যন্ত। তার আগের যে ছেলেগুলো গাউন্ড করেছে তাদের পার্সেন্টেজটা অনেক কম, অনেক কম। আমি বিভিন্ন জায়গায় রিভিউ ভিডিও নিয়েছি, শুধু ফেল ফেল ফেল। অতএব তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকম ভাবে টেনে টুনে তুমি গাউন্ড করো, কোনো রকম ভাবে সেই জায়গাতে তুমি কমপ্লিট করে এসো। দেখো মেডিকেল একবার ফিট হয়ে গেলে তোমাদের কিন্তু এবারে 100% চান্স আছে চাকরি পাওয়ার। তুমি যদি ভাবো আমি বিএসএফ হবো বা আইটিবিপি হবো বা সিআরপিএফ হবো, কারণ এবছর তুলনামূলক একেই তো তোমার কম নাম্বারে ডেকেছে, তারপর এত অ্যাবসেন্ট, একে তো একটা বড় এফেক্ট অ্যাবসেন্ট থাকছে, তারপর গাউন্ড অনেক আনফিট হয়ে যাচ্ছে, গাউন্ড করতে পারছে না এই বৃষ্টির কারণে। এখন হয়তো কটা দিন বৃষ্টি হয়নি, তাই অনেক একটু পার্সেন্টেজটা বেড়েছে। ওভারঅল সবাইকে একটা কথাই বলো, কেউ ডিমোটিভেট হবে না, মনে জোর রাখো, গাউন্ড করে এসো। গাউন্ড করলেই এবারে একদম বলে দাও, তুমি 25 মারো 26 মারো, ওখানে তুমি 2 থেকে 3 মিনিট অবশ্যই কমাবে। একদম, এটা হচ্ছে একদম একদম, এটা হচ্ছে তুমি একদম পারফেক্ট কথা বলেছো। তো প্রত্যেক ভাইদের উদ্দেশ্যে বলে যাও, প্রত্যেকে গাউন্ডে যাও, গাউন্ড কমপ্লিট করো, মনের জোর একটু দিয়ে দাও। দুর্গাপুর জন্য বিশেষ করে গাউন্ডে একটা বিশেষ রাখবে, তুমি যে সামনে জন আছে তাকে আমি টেনে কোর্স করো লাস্ট পার্ট ওরা করবে বাস। তোমার হাতে 23 মিনিট 59 সেকেন্ড আছে, তাই মনে করো 24 মিনিট কোনো সময় ধরবে না। একদম,
কেন একদম। 1 সেকেন্ডও অনেক ছেলে বাদ দিয়েছে কালকে। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার। তো একটা কথাই বলবো, ভাইকে অসংখ্য ধন্যবাদ, তোমার চাকরি হয়ে যাক। তুমি বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো নিশ্চয়ই, মুর্শিদাবাদ। তো যাই হোক, তোমার নাম্বার কত আছে? আমার ওই 100+ আছে। 100+ মানে তোমার চাকরি কেউ রুখতে পারছে না, মেডিকেলে তুমি ফিট হয়ে গেলে। তো প্রত্যেককে একটা কথাই বলবো, তোমরাও এই ভাইয়ের মতো গাউন কমপ্লিট করো। ভাই তোমাদের সামনে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। বাট প্রত্যেকে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, প্রতিনিয়ত তোমাদের আপডেট আমি এভাবেই দিয়ে যাবো।